हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आज के तुम्हारे साथे कथा बोलबो हॉस्पिटल मैनेजमेंट EIILM कॉलेजे 2025 आज के भिडियोर माध्यमे आमी तुम्हारे साथे शेयर करब 2025 EIILM कॉलेजे फीस एलिजिबिलिटी स्कलारशिप लोन डिউরেশন एडमिशन प्रसेस और प्लेसमेंट सम्पर्के हॉस्पिटल मैनेजमेंटे। तो एकदम प्रथम थेके स्टार्ट करी, फी स्ट्राक्चार थेके प्रथम स्टार्ट करी। हॉस्पिटल मैनेजमेंटे 2025 EIILM कॉलेजे कोर्स फीस होच्छे 4,75,000 रुपीज। एखाने फी स्ट्राक्चारटा आमि एकटु मेंशन करे दिई। एडमिशनेर टाइमे लागबे 45,000, फार्स्ट सेमिस्टारे लागबे 55,000 प्लस 8,000, सेकेंड सेमिस्टारे लागबे 55,000, थार्ड सेमिस्टारे लागबे 55,000, फोर्थ सेमिस्टारे लागबे 55,000, फिफ्थ सेमिस्टारे लागबे 55,000, सिक्स्थ सेमिस्टारे लागबे 55,000, सेवेंथ सेमिस्टारे लागबे 50,000, एट सेमिस्टारे लागबे 50,000। तुम्हादेर 4 बछरे 3 बछरই তোমাদেরকে যে সেমিস্টারগুলো আছে 6টা সেমিস্টার তোমাদের 55,000 করে লাগবে। লাস্ট ইয়ারের যে দুটো সেমিস্টার আছে সেই দুটো সেমিস্টারে তোমাদের লাগবে পার সেমিস্টার 50,000 করে। তোমাদের এই কোর্সটা হচ্ছে 4 বছরের, তোমাদের সেশন হবে 2025 টু 2029 অবধি। এবার আমি স্কলারশিপের ব্যাপারেও বলি। এই যে 4,75,000 এটা এক্স্যাক্ট নয়, এটা তোমরা কমাতে পারো কোর্স ফিস তোমাদের স্কলারশিপের মাধ্যমে। তোমরা 12তে যেরকম মার্কস পাবে তার উপরে তোমার নির্ভর করছে এটা কতটা কমতে পারে স্কলারশিপে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিই, 12তে তোমাদের মিনিমাম 40% থাকতেই হবে, তবে যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এরপর হচ্ছে লোন ফ্যাসিলিটিটা বলি। হ্যাঁ, তোমরা এখানে লোন নিতে পারবে। এখানে লোন তোমরা 3টে মাধ্যমে নিতে পারবে। এক হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেকেন্ড হচ্ছে তোমাদের নিজস্ব লোন, তোমরা ব্যাংক থেকে তোমাদের যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে ব্যাংক থেকে লোন নিতে পারো। থার্ড হচ্ছে কলেজের লোন, তোমরা কলেজ থেকে লোন নিতে পারো। পরে 3টেতেই তোমরা যখন প্লেসমেন্ট পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, তখন তোমাদের ওই চাকরি স্যালারি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে। তোমাদের প্রত্যেক মাসে যখন স্যালারি পাবে সেখান থেকে কিছু টাকা কেটে যাবে। EMI যেরকম হয় পুরো EMI সিস্টেমে তোমাদের কোর্স ফিস কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি ডিউরেশন, তো তোমাদের বললাম 4 বছরের। এরপর হচ্ছে অ্যাডমিশন প্রসেস। এখানে অ্যাডমিশন হয় ফার্স্টে একটা এন্ট্রান্স এক্সাম হয়, তারপরে হয় একটা ইন্টারভিউ, তারপর হয় অ্যাডমিশন। তো তোমরা যারা 2025 হসপিটাল ম্যানেজমেন্টে EIILM এ অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেটাতে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমারই নাম্বার, আমি অ্যাডমিশনে গাইড করি। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, তোমরা মেসেজ করতে পারো। তোমাদের নাম হসপিটাল ম্যানেজমেন্ট EIILM কলকাতা এটা লিখে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে কোর্স ফিস স্ট্রাকচার, তোমাদের স্কলারশিপে কতটা কমতে পারে সেটা স্ট্রাকচারটা, প্লেসমেন্ট PDF আর ইন্টারভিউ কোয়েশ্চেন আর জেনারেল নলেজ যে কোয়েশ্চেনগুলো তোমাদের এন্ট্রান্স এক্সামে নেবে সেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। তোমাদের একটা কথা বলে দিই আমি, এই যে নাম্বারটা আছে সেটা আমার পুরোপুরি হচ্ছে অ্যাডমিশনের জন্য। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। যারা শুধুমাত্র 2025 EIILM এ অ্যাডমিশন নিচ্ছ তারাই শুধুমাত্র এখানে মেসেজ করো, তোমার নাম EIILM হসপিটাল ম্যানেজমেন্ট লিখে আমাকে শুধু মেসেজটা করো বা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। তোমরা যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ আমার গাইডেন্স ছাড়াও, হয়তো অন্য কোনো কাউন্সিলর বা অন্য কোনো কারো কাছ থেকে নাম্বার নিয়ে তোমরা যারা আলাদাভাবে অ্যাডমিশন নিচ্ছ, তো তাদের ক্ষেত্রে আমি বলে দিই তোমরা তোমাদের কাউন্সিলরের কাছ থেকে অবশ্যই প্লেসমেন্ট PDF আর বাকি স্কলারশিপের ব্যাপারে অবশ্যই জেনে নিও। বাদ বাকি যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছে, যারা এই নাম্বারে মেসেজ করছে তাদের তো আমি পুরোটা গাইড করিয়ে দেবো। যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছে আমি তাদের কথা বলি, তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তা তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, বা তোমরা তোমাদের যে কাউন্সিলর তার কাছ থেকে প্লেসমেন্ট PDF স্কলারশিপ এসব ব্যাপারে তোমরা জেনে নিতে পারো। এটা হচ্ছে পুরো অ্যাডমিশন প্রসেস। এরপর হচ্ছে প্লেসমেন্ট। দেখো হসপিটাল ম্যানেজমেন্টে এই কলেজের প্লেসমেন্ট খুবই ভালো, আগের বছরও এখানে অনেক ভালো প্লেসমেন্ট হয়েছে। আমি নিজেও হসপিটাল ম্যানেজমেন্টে, তাই আমি জানি যে এখানে স্টুডেন্টদের ভালো করেই চিনি।
এর আগের বছর অ্যাডমিশনের অনেকজনের অ্যাডমিশন নিয়েছিল, তাদের সাথে কন্ট্যাক্ট আছে। তার আগের বছরের অনেক স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট আছে, তারা বেশিরভাগই সবাই প্লেসমেন্ট পেয়ে গেছে, খুব ভালো প্যাকেজেই প্লেসমেন্ট পেয়েছে। তো তোমরা যারা ভাবছো যে এখানে কোর্স ফিজ অনেক হাই, এখানে অ্যাডমিশন নেবে কি নেবে না, ঠিক হবে কি হবে না, তো আমি তোমাদেরকে বলে দিই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে আরওআইটা খুবই ভালো। আরওআই এর মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তোমরা যে টাকাটা ইনভেস্ট করছো তোমাদের কোর্স ফিজে, তোমরা তার খুবই ভালো প্লেসমেন্ট প্যাকেজ পেয়ে যাবে তার রিটার্নে। এর জন্য এখানে কোর্স ফিজ এত হাই, আর এখানে প্লেসমেন্ট খুবই ভালো। আমাকে যারা যারা এখন বলে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য জিজ্ঞেস করে কোন কলেজটা নেওয়া ভালো হবে, এখন কলকাতার মধ্যে এখন সব কলেজই সেম হয়ে গেছে, তো তাদেরকে আমি বেশিরভাগ সবাইকে আমি EIILM এই কলেজটাই সাজেস্ট করি, কারণ এটা আমার এখন টপ ফেভারিট কলেজের মধ্যে আছে। তো তোমরা অবশ্যই এই কলেজে অ্যাডমিশন নিতে পারো, খুবই ভালো কলেজ, তোমাদের প্লেসমেন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না। বেশিরভাগ এখানে তোমাদেরকে বলে দিই, আগের বছর আমি যাদের অ্যাডমিশন ছিল তারা সবাই বেশিরভাগই লোনে অ্যাডমিশন নিয়েছো। তো লোনে অ্যাডমিশন নিয়ে তোমরা ভয় পেও না যে তোমরা পরে শোধ করতে পারবে কি না, এরকম কিছু নিয়ে। বেশিরভাগ এত হাই কোর্স ফি, বেশিরভাগ স্টুডেন্টই এখন লোনে পড়াশোনা করে, তো তোমরা নিঃসন্দেহে নিশ্চিন্তে লোন নিতে পারো। লোনের ফ্যাসিলিটি তো আমি তোমাদেরকে বলে দিলাম, আর সে বিষয়েও আমি তোমাদের হেল্প করব যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ। বাদবাকি যারা আছো তারা অবশ্যই তোমাদের কাউন্সিলারের থেকে এই সমস্ত জিনিসগুলো জেনে তারপরেই অ্যাডমিশন নিও। বাদবাকি যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তারা এটাতে মেসেজ করে রাখো, আমি তোমাদের A to Z ফুল গাইড করে দেবো হসপিটাল ম্যানেজমেন্টে। যেহেতু আমি হসপিটাল ম্যানেজমেন্টের, আমি তোমাদেরকে নোটস আর সেগুলো দিতে পারবো শুধুমাত্র আমার অ্যাডমিশনের জন্য। তো তোমরা তোমার কাউন্সিলারের কাছ থেকে অবশ্যই জেনে নিও। আর যারা অ্যাডমিশন নিচ্ছ 2025-এ, যাদের গাইড করার কেউ নেই, যারা আমার গাইডেন্স চাইছো তারা অবশ্যই আমাকে এই নাম্বারটাতে মেসেজ করে দিও বা কন্ট্যাক্ট করতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।